আসসালামু আলাইকুম। টানা 2 ম্যাচ হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তাই তাকে ছাড়া ব্রাজিল দল সাজাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে দরিভাল জুনিয়রকে। তবে কে হতে পারেন তার উত্তরসূরি? কে জায়গা করে নেবেন ভিনিসিয়াসের পরিবর্তে? এমনটাই প্রশ্ন ছড়াচ্ছে ব্রাজিল মনের ভক্তে। তবে এবার বেরিয়ে এলো কিছু অদ্ভুত রহস্য। তবে এই তথ্যের উপর ভিত্তি করে জানা যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে কোন প্লেয়ারগুলি মূলত ব্রাজিলের দলে জায়গা পেতে পারেন। 7 জুন সকাল 7টায় উরুগুয়ের বিপক্ষে তাদের ম্যাচ। রীতিমতো উঠতে থাকা উরুগুয়ের বিপক্ষেই ব্রাজিলকে ধরা হচ্ছে আন্ডারডগ। কে হতে পারে ভিনিসিয়াসের উত্তরসূরি? চলুন তাই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে ব্রাজিল। ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে তো পারেনি, উল্টো হলুদ কার্ড দেখে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেছেন দলের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। দুর্দান্ত ফর্মে থাকা মার্সেলো বিয়েলসার উরুগুয়ের বিপক্ষে ম্যাচটা তাই ব্রাজিলের জন্য মহা পরীক্ষা। কোপা আমেরিকায় পথ চলা জারি রাখতে কোচ দরিভাল জুনিয়র এখন কি করবেন সেদিকে চেয়ে সমর্থকরা। ব্রাজিলকে দল হিসেবে গুছিয়ে নেয়ার খুব বেশি সময় পাননি দরিভাল জুনিয়র। কোপা আমেরিকার আগে হওয়া 4টি প্রীতি ম্যাচই সম্বল, ফলে খেলোয়াড়দের খুব বেশি বাজিয়ে দেখতে পারেননি। তার অধীনে এখনও দল হিসেবে গুছিয়ে উঠতে পারেনি কোপা আমেরিকার 9বারের চ্যাম্পিয়নরা। সেজন্য কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মতো দলের মুখোমুখি হতে চাননি তিনি। কিন্তু ভাগ্যর পরিহাসে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষেও নামতে হচ্ছে তাদের। মার্সেলো বিয়েলসার অধীনে এবারের কোপা আমেরিকায় অন্যতম ফেভারিট লা সিলেস্তারা। টুর্নামেন্টের গ্রুপ পর্বের 3 ম্যাচেই জয় পেয়েছে ডারউইন নুনেজ, ফেদে বালভার্দেরা। কাতার বিশ্বকাপের পর একমাত্র দল হিসেবে হারের স্বাদ দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও। বিশ্বকাপ বাছাই পর্বের সবশেষ দেখায় হারিয়েছে ব্রাজিলকেও, তাই কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে আন্ডারডগ হিসেবে দেখা হচ্ছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বড় দুশ্চিন্তা ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতি নিয়ে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের 7ম মিনিটেই তাদের অধিনায়ক হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনি। এর আগে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখায় এক ম্যাচের জন্যই নিষিদ্ধ হয়েছেন তিনি। তাই উরুগুয়ের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছেন না দরিভাল। কোয়ার্টার ফাইনালে ভিনিসিয়াসকে ছাড়া দল সাজানো বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ব্রাজিলের কোচের জন্যই। চলতি কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা মন ভরাতে পারছে না সমর্থকদের। কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচে হাই প্রেসিং এর সামনে নাস্তানাবুদ হয়ে পড়েছিল তারা। প্রচুর ভুল পাসে আর বল হারিয়ে বিরক্তিকর ফুটবল উপহার দিয়েছে। ছন্ন ছাড়া রক্ষণভাগ আর মিডফিল্ডে সমন্বয়ের অভাব। আক্রমণ ভাগও পারছে না জ্বলিয়ে উঠতে। ব্রাজিলকে গোলের জন্য নির্ভর করতে হচ্ছে ব্যক্তিগত নৈপুণ্যের উপর। ভিনিসিয়াসের জায়গায় খেলানোর জন্য ব্রাজিলের কোচের হাতে বেশ কয়েকজন বিকল্প আছেন। তবে দলের সামগ্রিক অবস্থা নিয়েই ভাবতে হবে তাকে। ব্রুনো গিমারেস, জুয়াও গোমেজ ও লুকাস পাকুয়েতাকে নিয়ে গড়া মিডফিল্ড জ্বলে উঠতে পারছে না। ফরওয়ার্ড লাইনে ভিনিকে কড়া মার্কিংয়ে প্রতিপক্ষ আটকে দিলেও ব্রাজিলের আক্রমণ ভাগ হয়ে পড়ছে ক্লুলেস। কোস্টারিকার বিপক্ষে এমন অবস্থায় ভিনিকে তুলে এনরিককে নামিয়েছিলেন দরিভাল। এনরিকে মাঠে এসে সেন্টার ফরওয়ার্ড এবং রদ্রিগো ভিনির জায়গায় অর্থাৎ লেফট উইংয়ে খেলা শুরু করেও অবস্থায় পরিবর্তন আনতে পারেননি। গতকাল কলম্বিয়ার বিপক্ষে রাফিনিয়া শুরুতে মিডফিল্ডে খেললেও পরে রাইট উইংয়ে চলে যান। এমন আকস্মিক ট্রানজিশনেও আসেনি ফল। তবে বড় ম্যাচে হুট করে ব্যাপক পরিবর্তনের পথে দরিভালের হাঁটার সম্ভাবনা কমেই। তাই এই ম্যাচে হয়তো শুরু থেকে এনরিককে খেলাবেন তিনি। সেন্টার ফরওয়ার্ডের ভূমিকায় তাকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে লেফট উইংয়ে ভিনিসিয়াসের জায়গায় নেবেন রদ্রিগো। ডান প্রান্তে এই দিন রাফিনিয়াকে দেখা যেতে পারে। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সেরা পারফর্মার তিনিই ছিলেন। সেই সঙ্গে রক্ষণীয় বেশ সহায়তা করতে পারেন বার্সেলোনার এই উইঙ্গার। তবে দরিভালের হাতে বিকল্প আছে আরও। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো খেলোয়াড়কে কোপা আমেরিকায় এখনও ব্যবহারই করেননি ব্রাজিলের কোচ। আছেন সেভিওর মতো তরুণ তুর্কিও। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে তাদেরও। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।